এই বছরে আমার জন্মদিনটা আমার শাশুড়ি আম্মু এত সুন্দর করে অ্যারেঞ্জ করছে, এত ব্যস্ততার মাঝেও এত কিছু আমি তো এক্সপেক্টই করিনি। সবাইকে আমার শাশুড়ি আম্মু ফোন করে দাওয়াত করছে, ভোরবেলা সে উঠছে, নিজ হাতে সবকিছু রান্না বান্না করতেছে এতগুলো মানুষের জন্য। আমি তো ভাবছিলাম এইবারের বার্থডেটা আর সেলিব্রেট করা হবে না, যেহেতু অনেক বেশি কাজের প্রেশার। তবে এদিকে আমার ফ্যামিলি মেম্বার্সরা যে এত কিছু প্ল্যান করে রাখছে, রাত 12টায় তো সারপ্রাইজ পেয়েছি। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে আম্মু রান্না বান্না করতে ব্যস্ত, একদম ভোর থেকে উঠে সে রান্না করতেছে। আমাকে তো রান্নাঘরের আশেপাশেও যেতে দিচ্ছে না, এত কিছু আম্মু নিজ হাতে করছে। পোলাও, মাংস, বিরিয়ানি, ডাল, রোস্ট সবকিছু করছে এতগুলো মানুষের জন্য, একদম বড় বড় পাতিল ভর্তি। আম্মু গতকালকে আমার সব ফ্রেন্ডদেরকে কল দিয়ে ইনভাইট করছে, আমি সেটা জানিও না। আজকে তো আমি বাইরে যাব না, শোরুম ফ্যাক্টরি কোথাও যাব না, সারাদিন বাড়িতেই থাকবো। সুন্দর করে রেডি হয়ে ভিডিও করতেছি। এরই মাঝখানে আমার ফ্রেন্ডরাও চলে আসলো, কারোর সাথে তো আমার কথাও হয়নি। সবাইকে আম্মু কালকে রাত্রেবেলা ফোন দিয়ে আসতে বলে দিছে। সত্যি বলতে বাড়িতে যে রান্না বান্না হবে, সবাইকে যে ইনভাইট করা হবে, এগুলো কিছুই আমি জানতাম না। আমি তো এক্সপেক্টই করছিলাম না এই বছর আমার বার্থডেটা সেলিব্রেট করা হবে। সত্যি বলতে বার্থডে নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট আমার ছিল না, তবে এই গিফটের জন্য আমি সবসময় এক্সাইটেড থাকি। অনেক অনেক গিফট এনেছে আমার বান্ধবীরা আমার জন্য। এদিকে ভাইয়ারাও সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। এর মাঝে আমার আব্বুও চলে আসছে। আব্বু আমার জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে আসছে, এটা হচ্ছে গোল্ডের রিং। বিয়ের আগে থেকেই, ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে প্রত্যেক বার্থডেতে গোল্ডের কিছুই গিফট করে। গতবারও রিং গিফট করছিল, এইবারও আরেকটা রিং গিফট করলো। আমার বার্থডেতে আমার থেকে মনে হচ্ছে আমার আব্বুই বেশি খুশি। আমার মিডল ফিঙ্গারে পরা রিংটাও আমার আব্বু দিয়েছিল 2-3 বছর আগের বার্থডেতে, আর এইবার সিম্পল রিংটা গিফট করলো। আমার মামা আমার জন্য এই ফ্লাওয়ার বুকেটটা পাঠিয়েছে। আমার আম্মু তো আমাকে এত এত বার্থডে গিফট করছে, আবার আজকে স্পেশালি আমার জন্য ফুল আনিয়েছে। এত স্পেশাল ফিল হচ্ছে আজকের দিনটা, মনে হচ্ছে দিনটা শুধুই আমার। আমার শ্বশুর আব্বুর দেওয়া গিফটটাও তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ডায়মন্ডের নোজ পিন। আব্বু যখন এটা দিচ্ছিল আনফরচুনেটলি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তবে নোজ পিনটা আসলে খুবই সুন্দর, রেগুলার ইউজ করতে পারবো এটা। আরো অনেক গেস্ট আসবে বাড়িতে, আম্মু তো সবাইকে ইনভাইট করছে। তবে এর মাঝখানে আমার একটা পার্সেল চলে আসছে, এইটা এখন আনবক্স করতেছি। এগুলো কিন্তু কেউ আমাকে গিফট করেনি, এগুলো নিজেই অর্ডার করছি। এই প্রোডাক্ট গুলো হয়তো এর আগেও আমার ভিডিওতে তোমরা দেখছো, এগুলো এর আগেও আমি ইউজ করছি। এইটা হচ্ছে চায়না ইম্পোর্টেড সুনিশা ফাউন্ডেশন। আমার যেহেতু রেগুলারই শুট থাকে, রেগুলারই বাইরে যেতে হয়, এই জিনিসটা আমার জন্য বেস্ট অপশন। 5 মিনিটে এইটা দিয়ে রেডি হয়ে নেওয়া যায়। যারা আমার মতো রেগুলার রেডি হও বা রেগুলার কলেজ ভার্সিটিতে যেতে হয়, তাদের জন্য এটা বেস্ট অপশন। আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো দুইটা হাতের ডিফারেন্স কতটা। এটা কিন্তু একদম 100% ওয়াটারপ্রুফ, পানিতে বা ঘামে কোনো প্রবলেম হয় না। খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন। এই যে দেখো পানিতেও কিন্তু কোনো রকম ভাবে শেড চেঞ্জ হয়নি। ফাউন্ডেশনের সাথে আমি একটা পাপায়া সোপ অর্ডার করছি, এইটা দিয়ে ফেস ক্লিন করলে একদম ডিপ ক্লিন হয়, ফেসটা ব্রাইট হয়। আর সাথে নিয়েছি একটা ব্রাইটনিং সিরাম। এই সিরামটাও মেইনলি ব্রাইটনিং এর কাজে হেল্প করবে। 3টা প্রোডাক্টই তোমরা ভ্যানিটি বাই আসনুভা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, একে একে আরো সবাই আসতেছে। সবার খাওয়া দাওয়া শেষ করে একে একে সবাই আমাকে গিফট দিচ্ছে। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে, ছোট্ট একটা বক্স, তবে এইটার মধ্যে এত সুন্দর একটা গিফট। এখানে আছে খুবই সুন্দর একটা নোজ রিং, গোল্ডের নোজ রিং। আর আমার দেবরও আমার জন্য গিফট আনছে। কালকে সে আমাকে গিফট দিতে পারেনি, তাই আজকে আমার জন্য গিফটটা নিয়ে চলে আসছে। ভাইয়া আমাকে গিফট করছে এত সুন্দর একটা ব্রেসলেট, তাও আবার রূপার। এত এক্সপেন্সিভ একটা গিফট পেয়ে আমি আসলে একদম স্পিচলেস। এরপর আমার প্যারি ভাবিটাও চলে আসলো। ভাবি আমাদের জন্য মিষ্টি আনছে, আমার জন্য একটা কেক আনছে। আমার আরেক সুইটিও চলে আসছে, সে আমার জন্য কিউট কিউট গিফট আনছে। সবাইকে আমার শাশুড়ি আম্মু গতকালকে ফোন দিয়ে ইনভাইট করছে। এর মধ্যে আমার শাশুড়ি ছেলেও চলে আসলো আমার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে, তাও আবার 2 তলা কেক। ছোটবেলায় এরকম কেক দেখলে কত যে খুশি হয়ে যেতাম। তবে কেক আসতে আসতে প্রায় বিকাল, একটু পরে আমার বার্থডের মেইন ড্রেসটা পরবো, কেক কাটবো। সেই ভিডিও তোমাদের সাথে নেক্সটে শেয়ার করবো। আজকের ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।